যারা টাকার কষ্টের মধ্যে আছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আপনার মানিব্যাগ খালি হয়ে গিয়েছে, হয়তো আপনার ব্যবসায় বরকত নেই, হয়তো আপনি মাস শেষে হিসাব মিলাতে গিয়ে আপনার বুকটা ভারী হয়ে যাচ্ছে, হিমশিম খাচ্ছেন, ঘুমাতে পারতেছেন না, নানান রকমের টেনশন আপনাকে চাপ দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, মনে রাখবেন, রিজিক শুধু পরিশ্রমের নাম নয়, আল্লাহর বরকতেও বৃদ্ধি পায় এই রিজিক। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাই আজকে এই বিশেষ আমলটি আমরা ফজরের পর এবং এশার নামাজের পর আমরা কয়েকটি মিনিট সময় নিয়ে আমরা প্রতিনিয়তই এই আমলটি করব ইনশাআল্লাহ। হইতে পারে এই ছোট্ট একটি আমলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকল নেক আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা আমার, তো আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, তো চলুন আমরা প্রথম যে আমলটি করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর একটি নাম দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা আমার, সেই নামটি হলো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এই নামের অর্থ হলো যে হে মহিমা ও সম্মানের অধিকারী, হে পরম দানশীল। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সকল জরুরতকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যদি এই জিকিরটি আপনি প্রতিদিন নিয়মিত সময় নিয়ে আপনি করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই জিকিরটি আপনি যে কোনো সময় করতে পারেন। মাঠে থাকেন, কাজকর্ম করতেছেন, আপনি জিকির করতে পারেন। রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন, আপনি এই জিকিরটি করেন। আপনি ব্যবসা বাণিজ্যই আপনি ব্যবসা করতেছেন, মনে মনে জিকির করেন, এই জিকিরটি আপনি করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা আমার, এরপরে আরেকটি জিকিরের কথা বলবো। এই জিকিরটি হলো রিজিক বৃদ্ধির জন্য। এই জিকিরটি হলো আল্লাহ তাআলার বরকত আপনার প্রতি নাজিল হওয়ার জন্য। এটিও আল্লাহ তাআলার সুন্দর একটি নাম, অর্থাৎ ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু, অর্থাৎ সর্বোত্তম রিজিক দাতা তিনি হলেন মহান মাওলা, তিনি আল্লাহ তাআলা, হে মহাদানকারী। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা আমার, এই জিকিরটি কিভাবে করব? আমরা এইভাবে এই জিকিরটি করতে পারি। ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু, ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু, ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু। এইভাবে আমরা এই জিকিরটি 100 বার হোক, 200 বার হোক, 500 বার হোক, আমরা এই আমলটি করতে পারি। প্রিয় ভাই বোনেরা আমার, অতঃপর আমরা আমলটি এই জিকিরটি করার পরে আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। তবে দোয়া করার আগে আমরা যে কোনো দরুদ শরীফ আমরা 1 বার হোক, 3 বার হোক, 10 বার হোক, 11 বার হোক, আমরা পড়ে নিব। প্রিয় ভাই ও বোনেরা আমার, এটা যে কোনো দরুদ শরীফ হতে পারে, সেটা দরুদ ইব্রাহিম হতে পারে। তাহলে চলুন এখন আমরা এই দরুদ ইব্রাহিমটি 1 বার পড়ে নেই অথবা 3 বার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাই ও বোনেরা আমার, এইভাবে আপনি 1 বার হোক, 3 বার হোক, 10 বার হোক দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। অতঃপর আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে আমাদের অন্তর্চক্ষু দ্বারা 2 চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রিয় ভাই ও বোনেরা আমার, চলুন আমরা দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ রব্বুল আলামিন, আল্লাহ আপনি তাকায় দেখুন মাওলা,
আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের ওপর আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দিরা আল্লাহ তোমার এই আমলটি করলাম মাওলা। আল্লাহ আপনার রাজ্জাক নামে রসিলায় আল্লাহ মেহেরবানি করি আমাদের রিজিকের মধ্যে আল্লাহ আপনি বরকত বাড়ায়া দিন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দান করুন মাওলা, অভাব অনটন দূর করে দিন মাওলা। আল্লাহ ঋণগ্রস্তদের মাওলা ঋণ আদায় করার সহজ পথ তাদেরকে খুলে দিন মাওলা। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিন মাওলা। আল্লাহ আমাদের জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আল্লাহ জাহিরি গুনাহ, বাতুনি গুনাহ, সকল গুনাহ মাফ করে দিয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন মাওলা। আল্লাহ যেইভাবে চললে আপনি খুশি হন, যেইভাবে চললে আপনার রাসূল খুশি হয়, আল্লাহ ওইভাবে চলার, ওই পথে আমাদেরকে চলার সুযোগ দান করে দিন মাওলা। আল্লাহ মেহেরবানি করে জানাই আমাদের আত্মীয় স্বজন পরিবার যারা কবরে চলে গেছে, আল্লাহ আমাদের দাদা পরিবার, নানা পরিবার যারা কবরে আছে তাদের কবরে সবগুলি পৌঁছে দিন মাওলা। আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় নিন। আল্লাহ আমাদের পরিবারের মধ্যে রহমত বর্ষণ করুন। আল্লাহ সন্তান সন্ততিদেরকে আল্লাহ আল্লাহ মেধা বিকাশ করে দিন মাওলা। আল্লাহ নেক হায়াত দান করে দিন মাওলা। আল্লাহ পিতামাতার বাধ্যগত সন্তান হিসাবে কবুল মঞ্জুর করুন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককেই ঈমানের হালে রাখুন মাওলা। আখিরি অন্তে আপনার পবিত্র কালিমা আমাদের নাপাক জবান দ্বারা জারি করে দিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা আমার, এইভাবে আপনি মহান আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করুন আপনার নিজের ভাষায়। প্রিয় ভাই বোনেরা আমার, তবে মনে রাখবেন এই আমলটি আপনি নিয়মিত করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের কারণে হয়তোবা আপনার সকল নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের এই ছোট্ট আমলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং প্রতিনিয়তই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অনেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।